তো সকালটা শুরু হলো দেখো 6টা থেকে। 6টার সময় ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকটা সেরে এসে দেখো বাইরেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এবার যে আমার ডিউটি শুরু হয়ে যাবে, দোকানটা খুলতে হবে। তো দোকান খোলার নিয়ম হচ্ছে 6:30 থেকে 7টার মধ্যে দোকান খোলা। এক সময় তো আমার ভীষণ দেরি হয়ে যায়, কারণ যেদিন ঘুম থেকে উঠতে দেরি করে ফেলি সেই দিন কিন্তু আমার সমস্ত কাজ এলোমেলো হয়ে যায়। তো সকালবেলা দেখো ঘরে সমস্ত কাজ সেরে দোকানটা খুলে নিলাম, মানে বাসি জামাটা চেঞ্জ করে। তারপরে দেখো ছোলা আলু ভাজা করেছিলাম, ওটাই মুড়ি খাওয়া হবে, সবাইকে দিয়ে এলাম, শাশুড়ি মাকে, বরমশাইকে, সবাইকে দিয়ে আমি নিয়েছিলাম। মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু মেয়েদের আজকে গরমের ছুটি পড়ে যাবে, মানে আজকে না, দুদিন বসে ছুটি পড়ে যাবে। প্রায় 1 মাসের মতো হয়ে গিয়েছে মেয়ে কিন্তু স্কুলে যায়নি, মানে ওদের পরীক্ষা হচ্ছিল, তারপর ভোট, মানে এটা সেটা করেই ছুটি ছিল। তো এর জন্য যেতেই পারিনি ঠিক মতো। তো ভেবেছি আজকে 2 দিন কিন্তু ওকে আমি স্কুলে দিয়ে আসবো। তো মেয়ে ঘুম থেকে ওঠেনি, ওকে জোর করে তুলবো সকাল সকাল, তাই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। কই মাছটা জানো তো মার কাছে দিয়ে এসেছিলাম কালকের, মাকে বলেছিলাম একটু মাছগুলো কেটে দেওয়ার জন্য, কারণ এই কই মাছটা কাটতে গেলে ভীষণ ঝামেলার মধ্যে পড়তে হয়, আর আমার এই কই মাছটা না কাটতে একদমই পছন্দ না। তো এর যে শক্ত কাঁটা কাঁটা মতো থাকে না, আমার হাতে না মানে ফুটে যায়। তো এর জন্য আমার কই মাছটা কাটতে পছন্দ না। মাকে বলেছিলাম কেটে ফ্রিজে রেখে দেওয়ার জন্য, তো মা পাঠিয়ে দিয়েছে একদম সকাল সকাল করে। তো দেখো সেই মাছটা আমি রান্না করছি। আমার এই কই মাছটা না ভীষণ খেতে পছন্দ। যখন ছোট ছিলাম তখন এই কই মাছটা খাওয়ার জন্য ভীষণ বায়না করতাম, আর পেঁপে দিয়ে ঝোলটা কিন্তু খেতে পছন্দ হতো। এখন না সময়ের সাথে সাথে আমার পছন্দটাও চেঞ্জ হয়ে গিয়েছে, কই মাছটা এখন আর অত পছন্দ করি না। তো এখন যেন মানে কই মাছটা খেতে গেলে যেন কেমন একটা হয়, মানে ভালো লাগে না। তো কই মাছটা ঝোল বানাবো না, কই মাছটাকে ঝাল বানাবো। তো এর জন্য দেখো কড়াটা ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তো কই মাছগুলো দেখো লবণ হলুদ মাখিয়ে দিয়ে ভালো করে মরমরা করে ভেজে নেব। তো কই মাছটা কিন্তু আমি লবণ দিয়ে চটকে ধুয়ে নিয়েছিলাম, কারণ মা আর একবার ধুয়ে দিয়েছিল, ভালো করে ধুয়ে দিয়েছিল, তা হলো আমি একবার কিন্তু ধুয়ে নিলাম। তো হঠাৎ আজকে আলু কাটতে গিয়ে তাড়াতাড়ির মধ্যে আমার হাতটাই কেটে গিয়েছে, তাই জন্য দোকান থেকে একটা টেপ এনে হাতে কিন্তু লাগিয়ে নিলাম। তো লাগানোর কারণ হচ্ছে এই হাতে যে হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু লাগলে ভীষণ জ্বালা করবে, আর এমনই হাতটা কেটেছে, মানে বুড়ো আঙুলটা কেটে গিয়েছে। তো এই আঙুলটাই কিন্তু সমস্ত কাটাকুটি কিন্তু করতে হয়, যেহেতু এই আঙুলটা কেটে গিয়েছে ভীষণ অসুবিধা হচ্ছে আর ভীষণ জ্বালা করছে, অনেকটাই কেটে গিয়েছে। তো কী আর করা যাবে, রান্না তো করতে হবে, তাই জন্য দোকান থেকে টেপ এনে হাতে লাগিয়ে দেখো রান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। তো তোড়জোড় বলতে তেমন কিছু একটা রান্না করব না, ইঁচড় রান্না করব, আর হচ্ছে গিয়ে এই 4টে মাছের কিন্তু একটু ঝাল মতো বানাবো। তো কড়ার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা করার পর দিয়েছি টমেটোটা ভাজা ভাজা করার পর দিয়েছি লবণ, যাতে টমেটোটা গলে যায়। তো তারপর দিচ্ছি একটু জিরে গুঁড়ো, তারপর দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইসব যেমন রোজকার মশলা দিয়ে রান্নাটা করছি। তো মোটামুটি ঝাল করব না, একটু হালকা ঝাল দেবো, কারণ মেয়ে একটু ঝালটা কমই খায়। আগে তো একদম খেতে পারতো না, এখন কিন্তু ও অনেকটাই খেতে শিখে গিয়েছে, যেহেতু বাচ্চারা সমস্ত কিছু খাওয়া কিন্তু শিখে গেলেই বেশ ভালো। এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর দেখো এই যে মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর একটু দেবো টক দই। তো টক দইটা দিলে কিন্তু বেশ ভালো লাগে ঝালটা খেতে। আমি কিন্তু আগে টক দই ব্যবহার করতাম না, যেহেতু যেই থেকে টক দই খাওয়া শুরু করেছি, বরমশাই আমার জন্য 10 প্যাকেট করে টক দই মানে নিয়ে নেয়। তো মেয়ের জন্য রান্না করলাম সকালবেলা। মেয়ে বলছিল আমি ভাত খেয়ে যাবো না স্কুলে, বাচ্চাদের বায়না। তো বাচ্চার বায়না মেনে দেখো এখানে ডিম ম্যাগি বানিয়ে দিচ্ছি, মেয়ে খেয়ে কিন্তু স্কুলে চলে যাবে। তো 2টো ম্যাগি রান্না করেছি আর 2টো ডিম ভেঙে দিয়ে দিয়েছি। অতটা খেতে পারেনি, আমাকে অল্প একটু ম্যাগি দিয়েছিল, তারপর ও কিন্তু খেয়েছিল। তো চলো এবার এখন মেয়েকে খাইয়ে দিই, তারপর ওকে স্কুলে রেডি করে দেবো। তো এমনি সময় না, মানে যখনই ওকে স্কুলে রেডি করানোর জন্য আমি দোকান থেকে বাইরে বেরিয়ে আসি, তখন কিন্তু 1-2 করে কাস্টমার এসে যায়। তো এর জন্য না প্রত্যেকদিন ওর স্কুলে যাওয়ার সময়টা অনেকটা দেরি হয়ে যায়। তো কোনো সময় আবার 11টা বাজতে 5 মিনিট বাকি, তখন কিন্তু স্কুলে যায়, কোনো সময় আবার 11টার সময়ও স্কুলে যায়, কিচ্ছু করার নেই।
তো দুপুরবেলা ওই তো খাওয়া দাওয়া হয়েছিল, যেটা রান্না করেছিলাম, আর সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ একটা কাজ ছিল এর জন্য। আর বিকেলের দিকে না বৃষ্টি এসেছিল, এর জন্য মেয়েকে টিউশনি পড়তে দিয়ে এসেছিলাম অনেকটা দেরি করে। আর বরমশাইও ফুচকাটা বিক্রি করতে যেতে পারেনি। তো ভাবলাম ফ্রিজে তো একটু চিকেন আছে, মেয়েকে একটু চিকেন মোমো বানিয়ে দিই। তো কোনো দিন আমি কিন্তু চিকেন মোমো বানাইনি, আর কিনেও খেতাম না, শুধু মেয়ের বায়নায় ওকে দিতাম। তো ভেবেছি এখন আমি একবার ট্রাই করে দেখি ঘরে বানাতে পারি কি না। তো সেইভাবেই বানাচ্ছি। তো একটু রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আমাদের ফুচকায় যে লঙ্কা গ্রেটার মেশিন আছে তাতেই করে দিয়ে আমি ঘুরিয়ে কিন্তু এগুলো গ্রেট করে নিয়েছি। তো কড়ার মধ্যে অল্প তেল দিয়েছি, তাতে পেঁয়াজ, রসুন, লঙ্কাগুলো গ্রেট করাগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর চিকেনটা তুলে দেওয়ার পরেই দেখছি জল ছেড়ে দিয়েছে, কারণ ওই যে পেঁয়াজটা একদম মানে গ্রেট হয়ে যাওয়ার পরে জল ভাব হয়ে গিয়েছিল এর জন্য। তো ভালো করে আমি মশলাটাকে ভাজা করে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর কিন্তু কিছুই দিইনি। ময়দাটা আগেই মেখে রেখেছিলাম। তো ময়দাটা ভালো করে বেলে নিয়ে তারপর একটা গ্লাস ছিল, গ্লাসের মুখটা দিয়ে এভাবে গোল করে কেটে নিয়েছিলাম। তো এই প্রথমবার যেহেতু বানাচ্ছি, কেমন মোটা হয়েছিল আর ঠিক মতো ভালো করে হয়। দোকানে যেমন পাতলা মতো হয়, তো সেটা কিন্তু আমি করতে পারিনি। তো একটু মোটা হয়েছিল, পরিমাণটা বুঝতে পারিনি। তো প্রথম 5টা দিয়ে ভাপিয়েছিলাম, তো মোটামুটি ভালোভাবে ভাপিয়ে নিয়েছিলাম। তারপর দেখলাম তো আমার যে লেচিগুলো একটু মোটা হয়ে গিয়েছিল, মানে পাতলা করে আরও বেলতে হবে। তো যাই হোক, প্রথমবার ট্রাই করেছি, খারাপ হোক আর ভালো হোক আমরাই খাবো। তো পুরটা একদম কিন্তু নুন মানে ঠিকই হয়েছিল পুরটা, শুধু আটার লেচিগুলো একটু মোটা হয়ে গিয়েছিল। তো মেয়ের জন্য আমি করছিলাম। মেয়ে কিন্তু টিউশনি পড়ে মার কাছে গিয়েছিল, হঠাৎ এসে ভীষণ বায়না করছিল হঠাৎ করে। তো এসে মোমো কিছুই কিন্তু খেতে চাইছিল না, ওকে দিয়েছিলাম, শুধুমাত্র ওর জন্যই বানিয়েছিলাম। আমরা কিন্তু অত মোমো পছন্দ করি না, তো আমাদের জন্য বানাইনি। আমরা সাধারণ মুড়ি, বিস্কুট এগুলো হলেই কিন্তু আমাদের প্রিয় খাবার, এই সব খাবার কিন্তু পছন্দ না। তো ও অর্ধেক মোমো কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছিল, মানে জানালা দিয়ে, আমরা বুঝতে পারিনি। তো আমি আর বরমশাই কেউ কিন্তু রাতে খেতে পারিনি, আর কিন্তু কাউকে দিতেও পারিনি। তো কিছু করার নেই, কয়েকটা মোমো ছিল, সেটা আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। মেয়ে দেখো এই সকালবেলা খাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।